নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জুয়েলারি রিটেল সেক্টর। এই মুহূর্তে জুয়েলারি রিটেল সেক্টরের সবথেকে বেস্ট স্টক কোনটি, ইনভেস্ট করার জন্য সবথেকে বেস্ট ডিল কোনটা, সবথেকে হাইয়েস্ট গ্রোথ কে করছে, সবথেকে এক্সপেনশন প্ল্যান কার বেশি আছে, ফিউচার স্কোপ কার মধ্যে সবথেকে বেশি আছে, আজকে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিচ্ছি, এই মুহূর্তে জুয়েলারি রিটেল সেক্টরের সেরা স্টক হচ্ছে পিএন গ্যাডগিল। পিএন গ্যাডগিল জুয়েলার্স। কারণটা হচ্ছে, দেখুন, যখনই আপনি কোনো একটা সেক্টরের সেরা স্টক সিলেকশন করবেন, তাহলে আপনাকে দেখতে হবে ওই সেক্টরের অবস্থাটা কি আছে, কারেন্ট সিচুয়েশন কি। বিফোর কোভিড দেখুন, 16, 17, 18 যে পিরিয়ডটা ছিল, কোভিড বলতে কোভিডের পর মনে হয় 20, 21 পর্যন্ত কিন্তু জুয়েলারি রিটেল সেক্টরের কিং ছিল মানে টাইটান। টাইটানের কোনো কিন্তু কম্পিটিশন ছিল না। তখন টাইটান 25%, 30% করে সেলস গ্রোথ করতো। আর টাইটান শেয়ার থেকে ওই সময় ওই পিরিয়ডটাতে দেখবেন 15, 16, 17, 18, 19, 20 ইনভেস্টাররা প্রচুর পয়সা কামিয়েছে। টাইটান কোনো কম্পিটিশনে ছিল না ওই মুহূর্তে জুয়েলারি রিটেল সেক্টর। টাইটানকে টক্কর দেওয়ার মতো কোনো কোম্পানি ছিল না। তারপরে কি হলো, বিফোর কোভিড, আফটার কোভিড, মানে 2021 এই পিরিয়ডটা দেখবেন চলে আসলো কল্যাণ। কল্যাণ কি করলো, কল্যাণ জুয়েলার্স এসেই, কল্যাণ বেসিক্যালি কোথা থেকে শুরু হলো, সাউথ ইন্ডিয়া থেকে শুরু হলো। আসার পরে এরা কিন্তু পুরো এক্সপেনশন করা শুরু করে দিল, মানে ধীরে ধীরে এরা প্যান ইন্ডিয়া হয়ে গেল। কল্যাণ কিভাবে তো তাড়াতাড়ি এক্সপেনশন করলো বলেন? তাই 2021 থেকে শুরু করে এরা লাস্ট 3-4 বছরে কল্যাণ এত এক্সপেনশন কি করে করলো, এরা বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিল। এতদিনের মডেলটা কি ছিল, কোকো মডেল ছিল, মানে কোম্পানি ওন, কোম্পানি অপারেটেড। নিজেরাই ইনভেস্ট করতো, নিজেরাই দোকান বানাতো, সবকিছু নিজেরা, নিজেরাই মাল কিনতো এবং নিজেরাই নিজেদের স্টাফ দিয়ে চালাতো। ওটাকে বলা হতো কোকো মডেল। এই মডেলে কি হতো, ইনভেস্ট বেশি করতে লাগতো, মানে ক্যাপেক্সটা বেশি করতে হতো। তারপরে কি ঋণ করতে হতো বেশি, সেটা কিন্তু প্রফিট মার্জিনে এফেক্ট হতো কোম্পানির। ঋণ বেশি নিলে কি হবে, আপনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, ব্যাংকে রিপেমেন্ট করতে হবে, তারপরে প্রফিট মার্জিনে এফেক্ট হতো। তারপরে কোম্পানি কি করলো, খুব দ্রুত এক্সপ্যান্ড করার জন্য কোম্পানি চালু করলো ফোকো মডেল, ফ্র্যাঞ্চাইজ, মানে পুরো একটা ফ্র্যাঞ্চাইজ মডেল আর কি। ফ্র্যাঞ্চাইজ কি করবে, এরা ওন করবে আর কোম্পানি অপারেটিভ করবে। মানে কল্যাণ জুয়েলার্স কি করবে, অন্য কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিবে, ব্র্যান্ডটা কল্যাণ জুয়েলার্স কোনো কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিল, সে পুরো খরচা করবে, দোকান ভাড়া থেকে শুরু করে, দোকান বানানো থেকে শুরু করে, পুরো মাল কেনা থেকে শুরু সব সে করবে। কল্যাণ জুয়েলার্স শুধু নিজের স্টাফ দিয়ে স্টোরটাকে অপারেট করবে, মানে কল্যাণের ব্র্যান্ড থাকবে, খরচা কিন্তু পুরো ফ্র্যাঞ্চাইজি করবে। এই মডেল হতে কি হলো, এটা হয়ে গেল অ্যাসেট লাইট মডেল। এটাতে কোম্পানি গেল কস্ট কম হয়ে গেল, মানে ক্যাপেক্স কম করতে লাগলো, যার ফলে কল্যাণ কি হলো, দ্রুত পুরো প্যান ইন্ডিয়া হয়ে গেল। এতে কি হলো, কল্যাণের কিন্তু সেলস গ্রোথ বেড়ে গেল, প্লাস প্রফিট গ্রোথ বেড়ে গেল। এই মডেল হওয়াতে কি হলো, কল্যাণের গ্রোথ কিন্তু টাইটানকে ছাপিয়ে গেল। কল্যাণ আসার পরে কি কল্যাণের সেলস গ্রোথ বাড়তে লাগলো 30%, 35% করে কল্যাণ সেলস গ্রোথ করতে লাগলো। আর টাইটান তো অন্যদিকে পুরো অলরেডি অল ইন্ডিয়া ছড়িয়ে গেছে, টাইটান তো সেইভাবে স্টোর ওপেন করতে পারছে না। টাইটানের সেলস গ্রোথের মধ্যে 18%, 17%, 20% টাইটান এই রেঞ্জে পড়ে যাচ্ছে, 22, 23, 24, 25 দেখুন। যার ফলে কি হচ্ছে, টাইটানের শেয়ারটা কিন্তু অত পয়সা বানাতে পারছে না ইনভেস্টরের জন্য। আর যেহেতু কল্যাণ কি হয়েছে, কল্যাণ 2022 থেকে 2025 দেখুন, এই 3 বছরের মানে কল্যাণের শেয়ার মোটামুটি 60 রুপিস থেকে 700 টাকা হয়ে গেছিল, যদি এখন 500 টাকায় আছে। মানে 60 টাকা আসে, 3 বছরে 500 টাকা হয়ে গেছে। তার কারণটা কি, এই সেক্টরে কল্যাণ সব থেকে বেশি স্পিডে গ্রোথ করে গেছে, সব থেকে বেশি স্পিডে গ্রোথ করে গেছে এবং দ্রুত এক্সপ্যান্ড করে গেছে। এতদিন কি 2021, 2022, 2023, 2024, 2025 এই সেক্টরে কিন্তু কল্যাণ হাইয়েস্ট গ্রোথ করে গেছে, যার ফলে কল্যাণ শেয়ারকে কিন্তু মার্কেট রিওয়ার্ড দিয়েছে। এবার কি, টাইটান চলে গেল, মানে 1 নম্বর থেকে সরে গেল, অ্যাকর্ডিং টু গ্রোথ হয়ে গেছিল কল্যাণ। এবার 2025 পর থেকে কি হয়েছে, চলে আসলো এদের গ্রুপ, যেটা হলো পিএন গ্যাডগিল। পিএন গ্যাডগিল কি ছিল, শুধু পিএন গ্যাডগিল প্রচুর পুরোনো কোম্পানি, কিন্তু পিএন গাডগিল এটা একটা মানে ফ্যামিলি বিজনেস। তো পিএন গাডগিলটা কি হয়েছে, এতদিন শুধু মহারাষ্ট্রে বিজনেস করে গেছে। এবার এদের যে নিউ জেনারেশন, সৌরভ গাডগিল, যেমন পিএন গাডগিলের চার্জে আছে, ইয়ং জেনারেশন, এর চিন্তা ভাবনা আলাদা। এ ভাবছি আমি অল ইন্ডিয়া স্প্যান্ড করবো,
এরা কি হলো, স্টোর বানানো শুরু করে দিল। পিএন গার্ডিলের কি ছিল 2025-এ দেখুন, আপনি 2025-এর মোটামুটি Q2 হিসাব করেন, 2026-এর Q2 হিসাব করেন, পিএন গার্ডিলের 2025-এর Q2-তে এই পিরিয়ডটাতে আর কি ওদের স্টোর ছিল 36 থেকে 40টা স্টোর ছিল, 35 থেকে 36 স্টোর হবে। এখন দেখুন এই মুহূর্তে পিএন গার্ডিলের স্টোর প্রায় 63, মানে প্রায় ডাবল হয়ে গেছে স্টোর কাউন্ট এক বছর। বুঝতে পারছেন পিএন গার্ডিল কি করে এক্সপ্যান্ড করেছে। পুরো যদি আপনি 2025 দেখেন, পুরো 2025-এ পিএন গার্ডিলের মোটামুটি 7,500 টাকার মতো রেভিনিউ করেছে, 7,500 কোটি টাকা। আর এদের প্রফিট মার্জিন হয়েছে মোটামুটি 3%-এর মধ্যে প্রফিট মার্জিন ছিল। 220 কোটি টাকার মতো এদের টোটাল প্রফিট করেছে। আর 7,500 কোটি টাকা এদের টোটাল সেল করেছে, আর প্রফিট করেছে কত, 220 কোটি টাকা। আর 2025-এর পুরো ফিনান্সিয়ালের শেষে কোম্পানি স্টোর হয়েছে কত, 53। কোম্পানি কি গাইডেন্স দিল 2026-এর জন্য, গাইডেন্স দিল হচ্ছে আমরা 2026-এ মোটামুটি 75 থেকে 80 স্টোর ওপেন করবো। 2025-এ কতগুলো, পুরো ফিনান্সিয়াল ইয়ার 53টা স্টোর, 53। 2026-এর গাইডেন্স দিল আমরা 75 থেকে 80টা স্টোর ওপেন করবো। মোটামুটি তার মানে এখানে কত, 50%-এর মতো স্টোর এক্সপেনশন হচ্ছে। আর প্রফিটের গাইডেন্স কি দিল, 3.5 থেকে 4%। এবার যদি 9,000 থেকে 9,500 কোটি টাকা কোম্পানি 2026-এ সেল করে, আর যদি প্রফিট মার্জিনের গাইডেন্স 3.5 থেকে 4%, মানে কত হচ্ছে প্রফিট, মিনিমাম 300 কোটি টাকা ধরে রাখলাম প্রফিট। আমি ধরে রাখলাম মিনিমাম 300 কোটি টাকা কোম্পানি প্রফিট করছে। এবার 25-এর প্রফিট কত, 220 কোটি টাকা। তাহলে গাইডেন্স কি কত থেকে দাঁড়ালো, 25-এর প্রফিট 220 কোটি টাকা, 26,300 কোটি টাকা। মোটামুটি 35 থেকে 40% প্রফিট গ্রোথ হচ্ছে। সেলস গ্রোথের গাইডেন্স 30%-এর মতো, আর প্রফিট গ্রোথের গাইডেন্স হচ্ছে 35%। এবার পিএন গার্ডিলের Q2 যে এবার যে Q2 যে দিয়েছে বিজনেস আপডেট, যদি কি বলেছে, এরা সেলস গ্রোথ করেছে মোটামুটি 31%। কল্যাণ কত, 30% করেছে। যদি কল্যাণের পি কত, কল্যাণের যখন প্রাইস টু, কল্যাণ জুয়েলার্সের প্রাইস টু রানিং রেশিও মোটামুটি 60 থেকে 70 রেঞ্জে আছে পি। আর পিএন গার্ডিলের পি মাত্র 30 থেকে 35। কল্যাণের থেকে আপনি আধা পিতে সেম গ্রোথ পাচ্ছেন, বা কল্যাণের থেকে বেশি গ্রোথ পাচ্ছে। পিএন গার্ডিল এবছর যে হারে স্টোর এক্সপানশন করছে, 2025-এ ছিল 53টা স্টোর, যদি এবছর অলরেডি এদের Q1 Q2 মিলে 64 স্টোর হয়ে গেছে, তার মানে আরামসে পুরো বছরে আরো 2টো কোয়ার্টার পড়ে আছে, 75 থেকে 80 স্টোর ওপেন করবে। 2025-এ ছিল 53টা স্টোর, যদি 2026-এ 80টা স্টোর ওপেন করে, মোটামুটি 50%-এর মতো স্টোর ওপেনিং হয়ে গেল। আর যদি সেম স্টোর সেলস গ্রোথ 10% হয়, তাহলে আমার মানে প্রফিট গ্রোথ পুরো এই বছরে 30%-এর বেশি আসবে পিএন গার্ডিল, আসা উচিত আর কি। নেক্সট ইয়ারে কি হবে দেখুন, এদের আরো একটা ব্যাপার বুঝতে হয়। পিএন গার্ডিল কি ছিল 2025-এর মোটামুটি, আপনি যদি Q2 পর্যন্ত দেখেন, এদের কি ছিল, জুয়েলারি রিটেল বিজনেস সাথে ছিল একটা বিজনেস, যেটা ছিল জুয়েলারি রিফাইনারি বিজনেস। এটা জুয়েলারি রিফাইনারি করতো সব জুয়েলারি কোম্পানি, এটা কিন্তু B2B বিজনেস ছিল। এরা কি করেছে, 2024-এর Q3-র পর থেকে বিজনেসটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়াতে পুরো ফোকাস চলে এসেছে রিটেল জুয়েলারি বিজনেস। কেন বন্ধ করেছে, জুয়েলারি রিফাইনারিতে প্রফিট মার্জিনটা কম, আর জুয়েলারি রিটেলিংয়ে প্রফিট মার্জিনটা বেশি থাকে। একটা কোম্পানি যখন যেই বিজনেসের, একটা কোম্পানি যখন বিজনেস পার্থক্য অনেক বললো, যখন যে বিজনেসে প্রফিট মার্জিনটা কম, তখন সেই বিজনেসটা বন্ধ করে যে বিজনেসের প্রফিট মার্জিন বেশি, যখন সেই বিজনেসটার দিকে বেশি নজর দেয়, অটোমেটিক কি হবে, কোম্পানির দেখবেন প্রফিটও বাড়তে থাকবে। সুতরাং নেক্সট ইয়ারে দেখবেন, যেহেতু এবছরে কি হবে, Q3 থেকে রিফাইনারি বিজনেসটা বন্ধ হয়ে যাবে, তখন থাকবে শুধু জুয়েলারি রিটেল বিজনেস। অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু 2024-এর Q3 থেকে বন্ধ হয়ে গেছে। এবার এবছরের Q3-তে কি হবে, বেসটা আরো বড় হয়ে যাবে, শুধুমাত্র চলবে এখন জুয়েলারি রিটেলিং এর হিসাব। এদিকে দেখবেন কোম্পানি নেক্সট ইয়ারে দেখবেন পিএন গার্ডিল কিন্তু প্রফিট মার্জিন আরো বাড়বে, যেহেতু রিফাইনারি বিজনেসটা বন্ধ করে দিচ্ছে, রিফাইনারিতে প্রফিট মার্জিনটা কম ছিল। এই সমস্ত জিনিস, আর প্লাস পিএন গার্ডিল সব থেকে ভালো হচ্ছে, পিএন গার্ডিল এতদিন মহারাষ্ট্রের মধ্যে আটকে ছিল। এই সৌরভ গার্ডিল যে এসছে এখন পিএন গার্ডিলের চার্জে, এই আসার পরে কিন্তু কি পিএন গার্ডিল দেখুন মহারাষ্ট্রের বাইরে সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, যেমন ইন্দোর, মধ্যপ্রদেশ, ইউপি, এসব জায়গায় কিন্তু এক্সপ্যান্ড করছে। মানে তোমার কি হচ্ছে, যেটা কল্যাণ করেছিল সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে ধীরে ধীরে পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করেছিল, মানে প্যান ইন্ডিয়া হয়ে গেছিল।
সেম প্রসেসে কিন্তু পিএন গার্ডগুলো কল্যাণকে ফলো করছে। কল্যাণের পুরো মডেলটা কিন্তু পিএন গার্ডকে ফলো করে এরা কিন্তু প্যান ইন্ডিয়া হচ্ছে। এবার ভ্যালুয়েশনটা দেখুন, কল্যাণের পি কত? কল্যাণের মার্কেট ক্যাপ মনে হয় 60,000 crore। এবার কল্যাণের যা গাইডেন্স রয়েছে, কল্যাণের মোটামুটি 2026-এর প্রফিট কত হবে? 900 থেকে 1000 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ মোটামুটি 60,000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে কল্যাণের 2026-এর ফরওয়ার্ড পি? 65। আর পিএন গার্ডগিলের দেখুন 2026-এর এদের টোটাল প্রফিট দাঁড়াচ্ছে মোটামুটি 300 কোটি টাকার মতো। আর পিএন গার্ডগিলের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 9,000 কোটি টাকা। তাহলে পিএন গার্ডগিলের ফরওয়ার্ড পি দেখাচ্ছে কত? 30। আর কল্যাণের ফরওয়ার্ড পি দেখাচ্ছে হচ্ছে কত? 60 থেকে 65। 60 থেকে কল্যাণ আপনি 60 থেকে 65 পিতে পাচ্ছেন 30% গ্রোথ ইঞ্জিন। আর পিএন গার্ডগিল কি হচ্ছে? 30 পিতে পাচ্ছে, তার মানে 30% গ্রোথ ইঞ্জিন। মানে কল্যাণের ভ্যালুয়েশনটা পিএন গার্ডগিলতে ডবল হয়ে গেল। হিসাব করুন পেগ রেশিও, মার্কেট ক্যাপ বাই প্রফিট। কল্যাণের মার্কেট ক্যাপ কত? 60,000 বাই প্রফিট ধরুন 900 কোটি টাকা। কত দাঁড়াচ্ছে? পি ওই 65। পেগ রেশিও পি 65 দাঁড়াচ্ছে। আর পিএন গার্ডগিলের পি দাঁড়াচ্ছে 30। এই যে পেগ রেশিও হিসাব করেন, পি বাই গ্রোথ, কল্যাণের পি কত? 65 আর গ্রোথ কত হচ্ছে? 30। তাহলে পেগ রেশিও 2 হচ্ছে। আর পিএন গার্ডগিলের কি হচ্ছে? পি 30, গ্রোথও 30, পেগ রেশিও 1। মানে কল্যাণের থেকে আপনি পিএন গার্ডগিল অর্ধেক দামে পাচ্ছেন, সেম গ্রোথ ইঞ্জিন। বরঞ্চ আমি মনে করি এই মুহূর্তে কল্যাণের বেস্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, 400 মতো স্টোর হয়ে গেছে। আর পিএন গার্ড কিন্তু সবাই শুরু করলো, জাস্ট 63 স্টোর। কারণ পিএন গার্ডগুলোর কিন্তু গ্রোথ স্কোপ অনেক বেশি আছে। বেশ ছোট, 9,000 কোটি টাকার কোম্পানি। আর কল্যাণতে মোটামুটি 60,000 crore কোম্পানি, সেম গ্রোথ চলছে। আর পিএন গার্ড কিন্তু এখন এই বছর থেকে পুরো এক্সপ্যান্ড করছে, মানে পুরো এক্সপ্যানশন মোডে আছে। তার মানে এই মুহূর্তে পিএন গার্ডগুলোর কিন্তু স্কোপ কল্যাণের থেকে বেশি আছে। এতদিন যেমন কল্যাণ ছিল নাম্বার 1, এখন কিন্তু পিএন গার্ডগিল কল্যাণের কাছাকাছি চলে গেছে। বা কল্যাণের এখন তো কল্যাণকে ক্রস করার সময় চলে আসছে পিএন গার্ডগুলো। এবার যদি আপনি ভ্যালুয়েশন ওয়াইজ দেখেন, গ্রোথ ওয়াইজ দেখেন, স্কোপ ওয়াইজও দেখেন, তাহলে এই মুহূর্তে কিন্তু পিএন গার্ডগিল নাম্বার 1 চলে এসছে, কল্যাণ কিন্তু নাম্বার 2-তে চলে এসছে। আর পিএন গার্ডগিল আরো একটা ভালো জিনিস হচ্ছে, এরা কি করছে এখন, যেহেতু গোল্ডের এখন প্রচুর দাম বেড়ে গেছে, এরা এখন সাথে গোল্ডের সাথে এরা স্টাডেড জুয়েলারি আছে না, ডায়মন্ড এদের ব্যাপক গ্রোথ হচ্ছে। ডায়মন্ডে এদের মোটামুটি সেলস গ্রোথ 30% হয়ে গেছে। গোল্ডে এবছর ওদের সেলস গ্রোথ হচ্ছে মোটামুটি 60-70%। তার মানে সরি সিলভারে, গোল্ডের ক্ষেত্রে এদের মধ্যে ভলিউম গ্রোথ, ভ্যালু গ্রোথ এসছে মোটামুটি 15%-এর মতো। কিন্তু সিলভারে সব থেকে বেশি এসছে, 90%-এর মতো এসছে। ডায়মন্ডে এসে 30%-এর মতো। মানে গোল্ডের সঙ্গে সিলভার প্লাস ডায়মন্ড সব ক্ষেত্রে কিন্তু পিএন গার্ডগিল দুর্দান্ত গ্রোথ করছে। এখন এটা কি হচ্ছে, মহারাষ্ট্র থেকে বাইরে চলে এসছে, সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করছে। ছোট বেস, এরা 50% মতো স্টোর এক্সপানশন করছে। এই এখন কিন্তু তাহলে রিটেলারি জুয়েলারি স্পেসটাতে দেখবেন পিএন গার্ডগিল কিন্তু আমার কাছে এই মুহূর্তে নাম্বার 1 পজিশনে আছে। দেখুন, আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।